আসসালামু আলাইকুম। আমি আপনাদের আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের জামালপুর জেলার নরন্দী একটি গ্রাম, এবং এটা হচ্ছে আপনার যেটা নরন্দী স্টেশন থেকে অটোযোগে যদি আসেন তাহলে আপনার 10 টাকা ভাড়া নেবে। এই জায়গাটার নাম হচ্ছে সান্দারপট্টি। আর এই সান্দারপট্টির পাশেই আপনার হচ্ছে এই মনোরম দৃশ্য, যেটা মনোমুগ্ধকর পরিবেশে। আমি কিন্তু এখন রোদের ভিতর আছি। তারপরে এখানে আমি আপনাদের ক্যামেরা বন্দি করছি। প্রচণ্ড রোদ, আর চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীমাতৃক এই আমাদের বাংলাদেশ। আর এই নদীমাতৃক বাংলাদেশে রয়েছে আমাদের যারা নদীতে কাজ করেন বা জীবিকা নির্বাহ করেন এটা। আর এই নদীমাতৃক দেশের একবারে আমাদের পাশেই আমাদের হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আর আমি এখানে পুরো আপনাদের ক্যামেরা বন্দি করছি। আমার চারপাশে যতগুলো নদী নালা বা দেখছেন, আমি সম্পূর্ণ আজকের এই ব্লগে থাকছে। আজ আমি আপনাদের সামনে সব ব্লগ করছি। সোনালি রূপালী আমাদের এই বাংলাদেশ। এখন চলছে আমাদের ধানের একটা সময়, একটা উমেশ। এখন ধান কাটা, কৃষকেরা ধান কাটার কাজে ব্যস্ত। আর এই ব্যস্ততার মাঝে আমি আপনাদের কিছুটা সময় আপনাদের মনটাকে একটু ফ্রেশ করছি। দেখেন, আমার এখানে ধারে নদীমাতৃকের ধারেই আমি একটু নৌকাতে যাব। আর এই হচ্ছে ছোট ছোট আকৃতিক ধানগুলো, এখানে ধান চাষ হয়। তো যেহেতু নদীমাতৃক এলাকা, সেহেতু এখানে ধানের চাষটা একটু ভিন্ন অবস্থানেই হয়, আর ধানটা কম হয়। তারপরেও যেটুকু ধান হয়েছে, আর এখানে এটাই আমি আপনাদের ক্যামেরায় বন্দি করছি। আর আমার এই চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছেন, যারা আমার এই ভিডিও দেখেন, তারা তো অবশ্যই আমার ভিডিও দেখেন। আর এই যে এই পাকা ধান, আসলে কি পাকা ধানের একটা গন্ধ, একটা আবেশ এখানে আমার বিরাজ করছে। কারণ কৃষকের গলায় এখন নতুন ধান, নতুন পায়েস, নতুন পিঠা, একটা গ্রাম অঞ্চলে গ্রামীণ পরিবেশে একটা মানে একটা বিরাজ করে। এখানে ধানের মৌসুম, ধান ছোট ছোট এখানে আকৃতিক ধানগুলো ধারণ করছে। আর যেটা সবচেয়ে ভালো লাগে, এখানের পরিবেশ প্রাকৃতিক আর নানান দৃশ্যাবলীর মাঝে আমি আপনাদের দেখাচ্ছি। এই ওপারে, আপনি যদি ওপারে যান, আমি ক্যামেরা দেখাচ্ছি, ওপারে যদি যান, ওপারের পরিবেশ প্রাকৃতিক কিন্তু একটুকু ভিন্ন। ওদিকে লোকজনরা সম্ভবত আপনার ওই ঘাটে যায়, ওই প্রান্তে এই গাড়ি, তারপরে ওদিকে ওনাদের বাড়িতে যায়। এদিকে কিন্তু আপনার নৌকা হয়ে চলে যেতে হবে। আর আমি এখন একটু ফ্রেশ পানি, জলটা অনেক ভালো লাগছে। ফ্রেশ পানিটা আমার কাছে, এই পানিটা বলতে গেলে অনেকটা পিওর। আর পিওর পানি আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজে অনেক আসছি এই পানির মাঝে। আর এই যে ছোট ছোট একটা ডিঙ্গি, এটা কিন্তু আমাদের চারপাশেই। আমি ডিঙ্গি কখনো উঠিনি, তো একটু ডিঙ্গিতে ট্রাই করছি, না দেখি কি অবস্থা। এই ডিঙ্গির মাঝে উঠলাম, তো ডিঙ্গিটা অনেক বেটার, ভালো। তো কখনো উঠিনি, আমার ভয় লাগছে না, যেহেতু ছোট পানি, তারপরে পানির মাঝে ডিঙ্গি, অনেকটা ভাল লাগলো। আর ক্যামেরা বন্দি যেহেতু আসি, আপনাদের এদিকের কাহিনিটা যেটা দেখাচ্ছি, আপনারা দেখে লক্ষ্য করেন। এখানে দূর দূরান্তের লোকজন, চলাফেরা, গাড়ি, তারপরে হচ্ছে পারাপার, তারপরে এখানের যারা স্থানীয়, এখানে নদীতে গোসল করে। এই ওনারা নদীর সাথে একটা আন্তরিকতা, একটা জীবনের একটা ধাপ
এখানে চলে আসছে যে নদীর সাথেই সকাল বিকাল রাত পর্যন্ত অবধি পর্যন্ত তারা কিন্তু এখানে যাতায়াত করে। আর যাতায়াতের মাধ্যমও হচ্ছে ওনাদের এই ডিঙ্গি নৌকা। আর ডিঙ্গি নৌকার এটা ভাড়া কত পারে আমি একটু ওনাদের কাছ থেকে জানবো ভাড়া সম্পর্কে। তো সাথেই আমার ভিডিওর সাথেই আপনারা থাকুন। আর ভিডিও তো এই যে ধান ক্ষেত আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে আপনাদের সম্পূর্ণ ভিডিও ধারণ করার জন্য আমি এগোচ্ছি। যেহেতু প্রচণ্ড রোদ, আর এই প্রচণ্ড রোদের মাঝে আমি এখানে দেখেন এই যে কবুতরগুলো দেখছেন, দুটো কবুতর, একটা সাদা একটা খয়েরি কালার। এটা কিন্তু তাদের আহারের জন্য এখানে যে ধানগুলা কৃষকের ধান পড়ে আছে, এনারা কৃষকের ধান খাচ্ছেন। কারণ নদী, আমি আগেই বলছি যেহেতু এটা নদীমাতৃক ধস, এখানে নদীতে যেতটুকু ফসল ফলানো যায় এতটুকু হয়েছে। ধানের খেতে খেতে এই যে একটা করলার গাছ, এখানে কিন্তু করলা অনেকটা চাষ হয় বেটার, মানে একটা ফসলের সাথে দুটা মিক্সন হয়ে গেছে, এটা অটোমেটিক। তা আর এদিকে মানুষের জীবনযাত্রা অন্যরকম ভিন্ন সাইজের। তো আমি ক্যামেরা বন্দি করছি। ভাই কি গোসল করছেন? এই আপনি কি ব্লগ করছে, আপনি কি ভিডিও টিকটক করছেন আর গোসল করছেন? না, টিকটক করি না। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের আপনাদের এই এলাকাটার নামটা কি? আমাদের এলাকার নাম হচ্ছে নরুন্দি। আচ্ছা, এটা নরন্দি বাজার, এটা কোন পট্টি ধরে? এই পাশে একটু বলতে পারলাম না, আমার এলাকা না এটা, আমি এই জায়গায় এসেছি। নতুন আসছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি নামিনা। নন্দিনা। ও আচ্ছা, তাহলে আপনি আবার দেশি লোক। আচ্ছা আচ্ছা, দেশি লোক। এখানে কাদের বাসায় আসছেন? এখানে বাসায় বলতে এখানে আমি কাজ করি। আচ্ছা 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 আচ্ছা। টিকটকে লাইভে ছাড়বেন নাকি? এটা আমি আমার একটা ফেসবুক পেজ আছে, তাই আর কি একটু ভিডিও আপডেট দিচ্ছি। তো যাক, ভাইয়ের কাছ থেকে শুনলাম ভাইয়ের বাসাও যেহেতু নান্দিনা আর আমার বাসাও নান্দিনা। তো যাক, আমি এখানে আসছি একটা কাজের জন্য আসছি। যাক, এখানে পরিবেশ প্রকৃতি নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। তো আমি এখানে একটু যাব, দেখা যাক। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি একদম যেখানে যাত্রীদের কাছ থেকে যাত্রীরা কীভাবে পারাপার হয় আমরা একটুকু সেখানে চলে যাব এক নজরের জন্য। এখানে মানুষের জীবনযাত্রা, এখানে মানুষের কালচার, বা এখানে মানুষ কি বলতে গেলে এখানে কৃষি নির্ভর বাংলাদেশ। আর সেহেতু আমরা ওপার থেকে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডিঙ্গি এখানে আসছে, যারা ওখানে প্যাসেঞ্জার ছিল এখানে আসছে। আর নদীর এলাকায় গেলে তো কোনো কথাই নেই। যা হোক, আমি আস্তে আস্তে আসতে অনেকটা উঁচু জায়গায় অবস্থান করছি। এই তো এখানে আমাদের যারা ওপারের প্যাসেঞ্জার এখানে আসছে। তো আমি এখন নদীর এ প্রান্তে আসছি। যদি আর একটু পরিষ্কার করে দেখাচ্ছি,
যারা ওখানের প্যাসেঞ্জার তারা কিন্তু অটোমেটিক ওই ডিঙ্গিতে চলে যাচ্ছে যে, আর যারা ওই জায়গা থেকে আসছেন তারা এই ডিঙ্গি থেকে এপারে আসছেন। আমি যদি আরেকটু ক্যামেরা বন্ধ করি আপনাদের সামনে, এটা হচ্ছে আনটিপিক্যাল একটা ঘাট, যে ঘাটে যে মানুষের সমাগম হয় এখানে, বাট সেই সচেতনটা এটাই যে একটা যাবে ওপার থেকে আরেকটা আসবে এই পার থেকে, লোক এখানে আবার সমাবেত হবে। আর এই জায়গা আমরা এক ছোটো ভাইয়ের সাথে কথা বলি। ছোটো ভাই, বাসা কোন জায়গায়? তোমার বাসা কোন জায়গায়? ওই তুলসী চর। ওই তোমার স্কুল কোন জায়গায়? নরন্দি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? তোমার নাম সাইদুল হাসান। তুমি কোন ক্লাস? সাকিবুল হাসান নীরব। তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? তুমি 7। তুমি? একই সাথে? তোমাদের বাসা একই সাথে? তোমরা কি কোনো আত্মীয় নাকি ফ্রেন্ড? আত্মীয়। আচ্ছা 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 আচ্ছা। তোমাদের স্কুল কটায় যাও? সকাল 9টা। আচ্ছা, ওখান থেকে পরে আসতে ভাড়া কয় টাকা লাগে? হ্যাঁ, ডিঙ্গি নৌকাতে কয় টাকা ভাড়া? 5 টাকা করে। ছাত্রদের জন্য ফ্রি, মানে যত স্টুডেন্ট আসবে তাদের জন্য সবার জন্য ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখন 4টায় স্কুল ছুটি হয়, তোমরা রেগুলার স্কুলে যাওয়া আসা করো, শুধু সপ্তাহে শুক্রবার শনিবার ব্যতীত ছাড়া। তোমার রোল নাম্বার কত? 19। তোমার? আচ্ছা, তুমি তাহলে একটু লেখাপড়া একটু বেশি ভালো, আর তুমি একটু কাঁচা আম। তোমার কাঁচা আম হলে তো হবে না, তোমাকে আর ওর মতন আরও আগেতে হবে। বলো ইনশাল্লাহ যে আমি আগামীতে ভালো রেজাল্ট করব, ভালো ফলাফল করব। ইচ্ছা নাই ভালো ফলাফল করার? এখন বই কটা পড়ছো, মানে বিষয় কটা পড়তেছো? প্রাইভেট মানে তোমার পাঠ্য বই কটা স্কুলে পড়তেছো এখন ক্লাস 7-এ? রেগুলার 6টা করে। আচ্ছা আচ্ছা, মানে 6 ঘন্টায় 6টা, এটা রুটিন অনুযায়ী পড়া হয়। আর সকালে কী দিয়ে নাস্তা করে আসছো? ডাউল। আর তুমি? আচ্ছা, ডিম ভাজি। মানে দুটো একদম সেম বনে গেছে। আচ্ছা আচ্ছা। তোমার আব্বু কী করে? কিসে? এটা কি দেশে না ঢাকাতে? আর তোমার? বিদেশ থাকে। তাহলে তুমি তো আরও লেখাপড়া বেশি এক্সপার্ট থাকা দরকার, তুমি কেন এত কাঁচা বলো? যাই হোক, আমার 2টা ভাইয়ের সাথে পরিচয় হলাম, 2টা ভাইয়ের কাছ থেকে মূল্যবান মতামত জানলাম। আপনারা যদি কেউ এই আমাদের জামালপুর জেলা থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন। আর জামালপুর থেকে নরন্দি আসতে ট্রেনে আসলে কয় টাকা ভাড়া লাগে বলতে পারবা? আচ্ছা, তোমরা ট্রেনে আসো নাই। আর ট্রেনের ভাড়াটা আপডেটটা বলছি, যদি লোকালে আসেন 20 টাকা, আর যদি এই জায়গায় আসতে চান তাহলে এটা জায়গাটার নাম কি?
নরন্দি বাজার পরে মানে এই যে আমরা ওপারে যাব, ওপারে জায়গাটার নাম কি? তুলসীচর। তুলসীচর। আচ্ছা আচ্ছা, তুলসী। ওটা কি আলাদা, একই নরন্দির মধ্যে পড়ছে না আলাদা পড়ছে? আলাদা, ওটা আলাদা ইউনিয়ন আর এটা আলাদা ইউনিয়ন, দুটা ভাগ করে না? আচ্ছা, এই ছোটো ভাইয়ের নামটা কি একটু জানি? আতিক হাসান। ও, তুমি তো একটা শিল্পীর নাম, সে এক শিল্পী আছে না আতিক হাসান, আছে না? তোমরা কি আতিক হাসানের শিল্পীর গান শুনছো? আচ্ছা, তুমি কি করো? তুমি বেকার না লেখাপড়া নাকি কোনো জব করতেছো? লেখাপড়ার মাধ্যমে এখন কোন ক্লাসে? ক্লাস 9। ক্লাস 9-এ? আবার 9 করো নাই তো? আমি কেন বললাম যে ক্লাস 9 উঠলে আবার 10-এ উঠে পড়ে, হট করে 10-এ উঠে পড়ে, কিন্তু লাইন করা যাবে না। লাইন করলে কিন্তু জীবনে বিপদ এসে পড়বো। হ্যাঁ, জীবনে বিপদ এসে পড়বো। আর তোমরা দুজনে ছোটই আসো, তাহলে তুমি কি ফার্স্ট হবে? তাহলে তুমি কোন গ্রুপ নিয়ে লেখাপড়া করতেছো? আমি ইলেকট্রনিক। এটা কি তুমি মানে টেকনিক্যালে পড়তেছো? আচ্ছা, কোন বিষয় নিয়ে জানালে নাকি? আচ্ছা, জানালে ওটাই মানে ভোকেশনালি, ওটাই বলছি। ওটাই, এটা নরন্দিতেই নাকি জামালপুরে? আচ্ছা, নরন্দিতে। তোমার বাসা কি তুলসীচরেই? একসাথে মানে এটা ও প্রান্তে তো সবাই বলে তুলসীচরি, তাহলে তোমাদের বাসা বলতে গেলে তুলসীচরি, পাতলাবাড়ি। আচ্ছা আচ্ছা, ছাত্রীচর। আচ্ছা, তুলসীচর যে বললা, তুলসী পাতাচর, এটা মানে নামকরণটা কীভাবে হয়েছে আমাকে একটু বলো, যেহেতু আমি এখানে জানি না, তুমি একটু বলো দেখি। না, আমি একটু শুনছিলাম, এক ভাইয়ের কাছে শুনছিলাম যে তুলসী পাতা থেকে নাম এটা বলে উৎপন্ন হয়েছে, যে তুলসী পাতা। এটা কি আসলে সত্য? এটা কি আসলে সত্য? আচ্ছা আচ্ছা, তোমাদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য শুনে আমরা আমার এই পেজ থেকে যারা ভিডিও দেখবেন বা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। আর আপনারা যারা নরন্দি আসতে চান, নরন্দি আসার পরে স্টেশন থেকে নেমে বলবেন অটো যুগে তুলসীচর যাব, তাই যাবো না? তুলসীচর এখানে আপনার ভাড়া নিবে এপার থেকে ওপার 5 টাকা, আর এপার থেকে নিবে 5 টাকা, মোট হলো 10 টাকা খরচ। আর এদিকের মনোরম পরিবেশ দৃশ্য আশা করি মানে আপনাদের যারা আসবেন, যখন সময়টা পাবেন, আপনাদের এলাকাটা অনেক ভালো লাগবে না? যারা দূর দূরান্ত থেকে আসবে, যারা আর কি অনেক ব্লগার আছে, মানে বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আসে, অনেকেই আসে, কিন্তু এই জায়গাটা আমার কাছে, আমি যদি প্রখণ্ড রৌদ্রের মধ্যে আসি, তবু আমার কাছে তোমাদের সাথে কথা বলে আমার অনেক কি মানে একটু মনটা ফ্রেশ ভালো লাগলো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে ব্লগ এই পর্যন্ত, আপনাদের সব ডিটেলস জানাই দিলাম, আশা করি সবাই আসবেন। আর